সে শহীদ না, তোর কাছে কেউই নাজিল করছে, তুই শহীদ না বলিস। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার মৃত্যুটাকে শহীদ মৌত হিসেবে কবুল করে নাও। সে শহীদ কিনা এটার প্রকৃত রহস্য সত্য এটা জানেন কে? আসতে বলেন জানেন কে? সে শহীদ না, তুই ফতোয়া দেওয়ার কে? ঠিক কিনা? যে বক্তব্য দিছে ও কিছুই না। জি, আবু সাইদ হ্যাঁ, যে কইছে ও শহীদ। আবু সাইদ শহীদ হয়নি, যে কইছে ও কি? ও গাজী। সম্মানিত ভাইয়েরা, যদি কেউ আগুনে পড়ে মারা যায় শহীদ, যদি কেউ বন্যার পানিতে পড়ে মারা যায় সে শহীদ। যদি কি থাকে? জোরে কোন যদি কি থাকে? ঈমান থাকে। যদি কেউ সাপের কামড়ে মারা যায় সে শহীদ, কি থাকে? যদি কারো মৃত্যু জুমাবারে হয়, শুক্রবারে হয়, তাহলে সে কি? যদি কি থাকে? ঈমান থাকে। আবু সাইদ কি হিন্দু? আবু সাইদ কি বেঈমান? আবু সাইদ কি বেনামাজি? আমি দেখেছি, গিয়েছি তার বাড়িতে, সে আমল করতো, স্টাডি করে গবেষণা করত, 5 ওয়াক্ত নামাজি ছিল সে। সে শহীদ না, তোর কাছে কেউই নাজিল করছে, তুই শহীদ না বলিস। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার মৃত্যুটাকে শহীদ মৌত হিসেবে কবুল করে নাও। সে শহীদ কিনা এটার প্রকৃত রহস্য সত্য এটা জানেন কে? আসতে বলেন জানেন কে? সে শহীদ না, তুই ফতোয়া দেওয়ার কে? ঠিক কিনা? যে বক্তব্য দিছে ও কিছুই না, ও বদমাইশ। ওটা খসর মারা কিছু লোক আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, মুগ্ধ নামে একটা ছেলে পানি দেয় আর বলে কারো পানি লাগবে, কারো পানির প্রয়োজন আছে, এই যে পানি নিয়ে এসেছি, পানি খাও, পানি পান করো। মানবতা কাকে বলে? আমি গোটা কোরআন আমি স্টাডি করেছি, যতটুকু এলেম শূন্য, আমি তেমন এলেম নাই আমার, ভাঙ্গাচুরা যতটুকু স্টাডি করেছি, কোরআনে কারীম পড়ে আমি যতটুকু বুঝতে পেরেছি, ইসলামের যত শ্রেষ্ঠ কাজ আছে, একটা মানুষের জীবনের যত শ্রেষ্ঠ আমল আছে, এর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো যে মানুষ মানুষের উপকার করে, যে মানুষ মানুষের কল্যাণ করে। একটা জাতিকে জুলুম থেকে, জুলুম শাহী থেকে, জুলুমতন্ত্র থেকে বাঁচানোর জন্য যে দুহাত বিছিয়ে দিয়ে বুকের তাজা প্রাণ ঢেলে দিতে পারে, তার ব্যাপারে যারা বাজে মন্তব্য করবে ওর ঈমান আছে কিনা সন্দেহ। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? হ্যাঁ, সে শহীদ কিনা এটা তো আমিও বলতে পারবো না, এটা সত্য। তবে হ্যাঁ, তার ঈমান তো আছে, সেটা নামাজি তো। আল্লাহ তুমি তার মৌত থেকে শহীদ মৌত হিসেবে কবুল করে নাও। কথা বোঝা গেল? ফতুয়া দেওয়ার আর জায়গা পায় না, বুঝলে? ফতুয়া পেসের জায়গায় এসে লাগায় যায়। কিছু বদমাইশ আছে, এমন খতিব 5 আগস্টের পরের সপ্তাহে খতিব নাই, পালায়। 2 সপ্তাহ পর আবার দখল করতে আসছে। জুতার বৃষ্টি, জুতা যখন মারা শুরু হয়েছে, পালায় সাংবাদিকদের ডেকে বলে, ভাইরা আমার কপাল খুব ভালো, আমার গায়ে একটা জুতার বাড়িও পড়ে নাই। আসুন আমরা দিনকে বোঝার চেষ্টা করি, পরকালমুখী হৃদয় বানাই। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবার কাছে একটু আন্তরিক ভাবে আমি একটু কামনা করছি, মাহফিল কমিটি অনেক আগেই চাদর নিয়ে দাঁড়ায় ছিলেন, আপনাদের সম্মানে আমি বলিনি, আপনিও মেহমান, দাওয়াতের সাড়া দিয়ে দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান।
আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, অন্তর জুড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। কেউ তো মারহাবা বললেন না, কিছুই বললেন না। জি দোয়া আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহ যেন আমাদের নেক মাকসুদকে কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি আল্লাহ আমার জীবনের সগীরা কবিরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। দোয়া একবারে কথা বলে বাবুরে তুমি চলে যাও তোমার أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع وآمنهم من خوف وآمنهم من خوف. صدق الله العظيم. اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. গভীর রাত নিঝুম রাত ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিনটা আয়াতকে সামনে রেখে 10 শ্রেণীর উপরে তোমার লানত বর্ষিত হয়। এই বিষয়ে কিছু কথা বলেছি, এই বিষয়ে কিছু আলোচনা শেষান্তে তোমার শাহী দরবারে দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না,
বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ যান যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, সবাইকে দেখবো কিন্তু মাকে পাবো না রে। যার মা চলে গেল, যার বাবা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কেমন করে দোয়া করতে হয় তাও শিখিয়ে দিয়েছ। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন, আল্লাহর শেখানো দোয়া পরে সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আমার ডানে বামে সামনে পেছনে আড়ালে যত ভাই বোন হাত তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যা সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। আশপাশে কত মাইয়াত শুয়ে আছেন, কত কবরবাসী হয়ে আছেন, আয় আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ করি, কবরবাসীর আযাবকে মাফ করে দাও, কবরবাসীকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। প্রত্যেকের কবরে যারা কবরবাসী হয়ে আছেন, কবরে তোমার জান্নাতের সুরঙ্গি তুমি আল্লাহ সেট করে দাও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় যখন মাটি নাই, ফিলিস্তিনকে বাঁচাও আয় আল্লাহ তাআলা। 180 কোটি মুসলমানের জন্য ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। এই মাহফিলকে কবুল করো, কমিটির ভাইদেরকে কবুল করে নাও। আমার অত্যন্ত কাছের ভাই, বহুদিনের পুরাতন ভাই, আমার চেয়ারম্যান আফজাল ভাইকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। সবার নাম তো আমার জানা নাই, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য যারা নিয়মিত অর্থ দান করেন, তাদের মেহেরবানি করে তাদের এই খেদমতকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা যা চাইলাম তাও দাও, যা চাই নাই কিন্তু প্রয়োজন তাও তুমি আমাদের পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো কিনে হাত তুলেছে যে সময় দোয়া কবুলের সময়, আল্লাহ তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউকে মরণ দিবা না। আয় আল্লাহ তাআলা এই দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে সহায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে রে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। বানিয়াপাড়ার রিয়াজউদ্দিন আজি সাহেব কত বড় মহব্বত ছিল রে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজকে হঠাৎ শুনলাম তিনি ইন্তেকাল করেছেন। এইরকম চোখের সামনে কত লোকের বিদায় হয়ে যাচ্ছে, একদিন আমিও মরে যাব, চতুর্দিকে সংবাদ ছড়ে যাবে আব্দুল্লাহ আমিন নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে। সবাই চোখের পানে হয়তো ফেলে ফেলে কাঁদবে, কিন্তু কেউ তো কিছুই করতে পারবে না। হয়তো জানাজায় যাবে, এমন করে আমরা সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ওই কবরে রেখে আসবে রে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। 7 দিনের মাথায় দেখা যাবে পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে গেছে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। তোমার দরবারে দোয়া করি আল্লাহ, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউকে মরণ দিও না। আল্লাহ
সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাস আতের ভাই, আতের ভাই, এ মানে